শ্রীমদ্ভাগবত গীতা হল ভগবানের ঐশ্বরিক বাণী। এর মহিমা অপরিসীম এবং সীমাহীন। কেউ এটিকে বাস্তবে বর্ণনা করতে পারে না, এমনকি গণেশও এর মহিমা সম্পূর্ণভাবে বর্ণনা করতে পারেনি। তাহলে আমরা মানুষের কথা কি বলব? গীতার কাছে সব অস্ত্র রয়েছে। একে সব শাস্ত্রের ভাণ্ডার বলা হয়। আমরা যদি ঈশ্বরের কাছেও গীতার কথা বলি, তাহলে বাড়তি সমালোচনা হবে না। ভগবান স্বয়ং বলেছেন, আমি গীতার আশ্রয়ে বাস করি। গীতা আমার শ্রেষ্ঠ বাড়ি। শুধুমাত্র গীতার জ্ঞানের সাহায্যে আমি তিনজনকে অনুসরণ করি। আমি শ্রীমদ্ ভগবত গীতাই একমাত্র ধর্মগ্রন্থ যা মানুষকে বাঁচার সঠিক পথ বলে। গীতা জীবনে ধর্ম, কাজ এবং প্রেমের পাঠ শেখায়। শ্রীমদ্ভাগবত গীতার জ্ঞান মানব জীবন এবং জীবনের পরবর্তী জীবন উভয়ের জন্যই উপযোগী বলে বিবেচিত হয়। শ্রীমদ্ ভগবত গীতায় মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোক রয়েছে, যা সবার জন্য পড়া একটু কঠিন। তাই আজকের বিশেষ ভিডিওতে আমরা শ্রীমদ্ভাগবত গীতার 200টি বাণীর কথা বলতে যাচ্ছি, যা জেনে আপনি শ্রীমদ্ভাগবত গীতার সঠিক অর্থ বুঝতে পারবেন। তাই প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই বাণীগুলি অবশ্যই শুনবেন। তাই আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে 4টি বেদের অর্থ না জানলে কিছু যায় আসে না, তবে বোঝা, দায়িত্ব, আনুগত্য এবং সততা। এই 4টি শব্দের অর্থ জানলেও জীবন হয়ে উঠবে অর্থবহ। প্রদীপের জীবন পূজনীয় নয় কারণ এটি জ্বলে, তবে এটি পূজনীয় কারণ এটি অন্যের জন্য জ্বলে, অন্যের সাথে জ্বলে না। আমাদের বিশ্বাস পরীক্ষা করা হয় যখন আমরা যা খুশি তাই করি। আমরা যদি তা নাও পাই, তবুও আমাদের হৃদয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে পূর্ণ হওয়া উচিত। আপনি যদি সত্যি আপনার জীবন পরিবর্তন করতে চান, তাহলে প্রথমে আপনাকে আপনার মন পরিবর্তনের জন্য প্রস্তুত হতে হবে। কারণ আপনার মন যেমন হবে, আপনার চিন্তাও তেমন হবে এবং আপনার চিন্তাভাবনা হবে। আপনার চিন্তা আপনার জীবনের মতোই হবে। নিচু চিন্তা থাকলে নিচু হয়ে যাবে। আপনার যদি ভালো চিন্তা থাকে তবে আপনি উচ্চতায় পৌঁছাবেন। কাউকে এতটাই বিশ্বাস করো যে সে তোমার সাথে লড়াই করলে সে নিজেকে অপরাধী মনে করবে, আর কাউকে এতটাই ভালোবাসো যে তার মনে সবসময় তোমাকে হারানোর চিন্তা থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে একজন ব্যক্তির সর্বদা খারাপ থেকে দূরে থাকা উচিত। যদি কেউ খারাপ কাজ করে তবে তাকে তার জীবনে সেই কাজটি ভোগ করতে হয়, যেমন একটি বাছুর তার মাকে শত গরুর মধ্যে খুঁজে পায়। মাধব বলেন, তোমার কর্মের ফল হাজারের ভিড়েও তোমাকে পাবে। কোনো জীবকে কষ্ট দিয়ে তুমি আমাকে সুখী দেখতে পারবে না। শ্রীকৃষ্ণ জগতের কর্তা। প্রতিটি কণায় তিনি বিরাজ করেন। ক্ষুদ্রতম জীবের হৃদয়েও ঈশ্বর থাকেন। এমন হয় যে জীব ব্যথা অনুভব করে, ঈশ্বর ব্যথা অনুভব করেন। তাই যে কোনো জীবকে ব্যথা দেওয়া ঈশ্বরকে ব্যথা দেওয়ার মতো। মৃত্যু একটি অপরিবর্তনীয় সত্য যা কখনো পরিবর্তন করা যায় না। যখন থেকে এই পৃথিবী সৃষ্টি হয়েছে, তখন থেকেই চলছে জন্ম মৃত্যুর চক্র। মানুষ যেমন তার পুরানো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, তেমনি আত্মাও পুরানো অকেজো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্যকে মেনে নিয়েই আজ নির্ভয়ে বাঁচতে হবে। জ্ঞানীরা যারা মারা গেছে তাদেরও পরোয়া করে না, এবং যারা বেঁচে আছে তাদেরও পরোয়া করে না, কারণ তারা জানে যে মরেছে সে আবার জন্ম নেবে এবং যে বেঁচে আছে সে অবশ্যই একদিন মরবে। এটি এমন একটি অক্ষয় উপাদান যা মানুষকে যে কোনো পরিস্থিতিতে এবং যে কোনো সময় কোথাও ছেড়ে যায় না। পৃথিবীতে যেমন আবহাওয়ার পরিবর্তন হয়, তেমনি জীবনে সুখ দুঃখ আসে যায়, তা যুদ্ধ হোক বা জীবনের সাফল্য। ধর্ম, ধৈর্য ও সাহস এই 3টি অস্ত্রের মাধ্যমে অর্জিত হয়। কেউ জন্মগতভাবে নয়, কর্ম দ্বারা মহান হয়। আপনি যদি কিছু অর্জন করতে চান তবে নিজেকে বিশ্বাস করুন, কারণ আপনার সমর্থন যতই সত্য এবং ভালো হোক না কেন, আপনার বন্ধুরা আপনাকে সর্বদা ছেড়ে যায়। তারা গরিব হোক বা ধনী হোক তাতে কিছু যায় আসে না। আপনার খারাপ সময়ে তিনি আপনাকে কতটা সমর্থন করেন তা গুরুত্বপূর্ণ। আপনার ধর্ম যাই হোক না কেন, ভালো মানুষ হন। আপনি যদি সুখের জন্য কাজ করেন তবে আপনি সুখ পাবেন না, তবে আপনি যদি খুশি হয়ে কাজ করেন তবে আপনি অবশ্যই তা পাবেন। আপনি যখন অন্যের জন্য ভালো চান
তখন ভালো জিনিস আপনার জীবনে ফিরে আসে। এটাই প্রকৃতির নিয়ম। আপনার মূল্য আপনি কি তা দ্বারা নির্ধারিত হয় না, আপনি কি হতে সক্ষম তা দ্বারা নির্ধারিত হয়। হাস্যোজ্জ্বল মন এবং হাস্যোজ্জ্বল মুখই প্রকৃত সম্পদ। মানুষ সর্বদা তার ভাগ্যকে অভিশাপ দেয় যে তার কর্মফল তার নিজের হাতে থাকা ভাগ্যের চেয়েও উচ্চতর। আপনার হাজারো ত্রুটি থাকতে পারে, কিন্তু নিজের প্রতি বিশ্বাস রাখুন, আপনি সেরা। ঈশ্বর আপনার জন্য অপেক্ষা করছেন, যতটা করার দক্ষতা আপনার আছে। সময় হলে তিনি এত কিছু দেবেন যে আপনি তা সামলাতেও পারবেন না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অন্ধকারে যেমন আলো জ্বলে তেমনি সত্যও আলোকিত হয়। তাই একজন মানুষকে সর্বদা সত্যের পথে চলতে হবে। রাগ হলো সেই দরজা যা মানুষকে নরকে নিয়ে যায়। রাগের কারণে মানুষের মন খারাপ হয়ে যায়, সে রেগে যায় এবং মাঝে মাঝে নিজের ক্ষতি করে। ভগবান শ্রীকৃষ্ণ মানুষকে বলেছেন রাগ করা এড়িয়ে চলা উচিত। কেউ রেগে গেলেও নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। যে ব্যক্তি অন্যের উপকার করে তাকে সবসময় কষ্ট পেতে হয়, কারণ যে গাছে সবসময় ফল দেয় তাকেও পাথরের আঘাত সহ্য করতে হয়। অর্থ সব উপায়ে সত্য দ্বারা অর্জিত হয়। ছলনা করে অর্জিত অর্থ সুখ দেয়, ছলনা করে অর্জিত সম্পদ দেয় শুধু দুঃখ। নীরব থাকার চেয়ে বড় কোনো উত্তর নেই এবং ক্ষমা করার চেয়ে বড় কোনো শাস্তি নেই। পরিশ্রম করেও যখন স্বপ্ন পূরণ হয় না, তখন পথ বদলান, নীতি নয়। কারণ গাছও সবসময় পাতা বদলায়, শিকড় নয়। কারো সান্নিধ্যে যদি তোমার চিন্তা শুদ্ধ হয়, তবে বুঝবে সে সাধারণ মানুষ নয়। আপনার কঠিন সময়গুলি কেবল আপনাকে শক্তিশালী করে তোলে। একজন জ্ঞানী ব্যক্তি সেই ব্যক্তি যিনি অন্যদের পর্যবেক্ষণ করেন এবং তাদের বৈশিষ্ট্য থেকে শিক্ষা নেন এবং তাদের সাথে তুলনা করেন। তিনি ঈর্ষান্বিত নন। বড় বড় কথা বলে নয়, ছোট অনুভূতি বোঝার মাধ্যমে সম্পর্ক গভীর হয়। সবকিছু হারানোর পরও যদি কিছু করার সাহস থাকে, তাহলে বুঝবেন আপনি কিছু হারাননি। কর্মই সবচেয়ে বড় ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দেওয়ার সময় বলা হয়েছে যে একজন ব্যক্তি কর্ম করার জন্য জন্মগ্রহণ করেন এবং কর্ম না করে কেউ বাঁচতে পারে না। মানুষের উচিত পরিণতির চিন্তা না করে তার দায়িত্ব পালন করা। কৃষ্ণ তার ভক্তদের কর্মের পথ দেখাতে গিয়ে বলেছেন, সমাজ ও মানব কল্যাণকে কেন্দ্র করে তোমাদের কর্ম করো, বাকি ফলাফল নিয়ে চিন্তা করবেন না। সেই সমস্ত কাজ আমাকে উৎসর্গ করো। এই পথ অবলম্বন করে তুমি আমাকে লাভ করতে পারবে। আজ তোমার এই পৃথিবীতে তুমি আমার ভালোবাসার সঙ্গী হতে পারো। গতকাল অন্য কারো ছিল, পরশু অন্য কারো হবে। খালি হাতে এসেছিলে, খালি হাতেই যাবে। যদি কেউ আপনাকে সমর্থন না করে তবে হতাশ হবেন না, কারণ ঈশ্বরের চেয়ে বড় সঙ্গী আর কেউ নেই। সুখ নির্ভর করে স্বাধীনতার উপর এবং স্বাধীনতা এটা নির্ভর করে আপনি কতটা সাহসী তার উপর। বিশ্বাস ছাড়া এই পৃথিবীতে কোনো সম্পর্কই বেশি দিন টিকে থাকে না। যদি কোনো ভুলের কারণে গতকাল দুঃখে কাটিয়ে দেন, তবে যে ব্যক্তি লক্ষ্যে কাজ করছে না তাকে স্মরণ করে আজকের দিনটিকে নষ্ট করবেন না। নিজেকে হেরে যাওয়া মনে করুন এবং সফল হয়ে উঠুন। আপনি যা করছেন তা যদি আপনি ভালোবাসেন তবে আপনি অবশ্যই সফল হবেন। মনকে নিয়ন্ত্রণ করা জরুরি। মানুষের মন বাতাসের মতো চঞ্চল। মনই মানুষকে লালসার দিকে ধাবিত করে। আমরা যদি জীবনকে সফল করতে চাই, তাহলে মনকে নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। মনকে নিয়ন্ত্রণ করলে মনের শক্তি ঘনীভূত হয়, যা কাজের সাফল্যের দিকে নিয়ে যায়। গীতার মতে, যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করেছে সে মনের মধ্যে জন্মগ্রহণ করে। অপ্রয়োজনীয় দুশ্চিন্তা ও আকাঙ্ক্ষা থেকেও দূরে থাকে এবং ব্যক্তি সহজেই তার লক্ষ্য অর্জন করে। আপনি যদি মনকে নিয়ন্ত্রণ না করেন, তবে এটি আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। অজ্ঞ লোকেরা নিজেদের স্বার্থে কাজ করে। বুদ্ধিমান লোকেরা যখন বিশ্বের কল্যাণে কাজ করে। আপনি যদি কোনো কাজ করতে ভয় পান, তবে মনে রাখবেন এটি আপনার কাজ সাহসিকতার চিহ্ন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখন শান্তির সমস্ত পথ বন্ধ হয়ে যায় এবং ন্যায়বিচার দেওয়া হয় না, তাই লড়াই করুন। বাস্তবে যে বন্ধু আপনাকে কষ্টে সাপোর্ট করে সেই বন্ধুই প্রকৃত বন্ধু।
যে ব্যক্তি সর্বদা সন্দেহ করে সে কখনোই শান্তি লাভ করতে পারে না, তাই সন্দেহ এড়িয়ে চলুন। অতিরিক্ত সন্দেহ মনের শান্তি নষ্ট করে এবং ব্যক্তি বিভ্রান্ত হয়ে পড়ে এবং তার সম্পর্কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে, যেখানে প্রকৃতির সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে। তাই মানুষের স্বভাব সবসময় শুদ্ধ হওয়া উচিত। কে কি করছে, কিভাবে করছে এবং কেন করছে, আপনি এইসব থেকে আরো দূরে। আমরা যত খুশি হব, জীবনে তত বেশি সুখী হব। আমরা কতটা সঠিক আর কতটা ভুল তা কেবল দুইজনই জানে, একজন ঈশ্বর এবং অন্যজন আমাদের বিবেক। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যে ব্যক্তির জ্ঞানের অভাব রয়েছে এবং ঈশ্বরে বিশ্বাস নেই, তার জীবনে কখনো মৃত্যু হবে না। ভগবান বলেন, যে ব্যক্তি সুখে দুঃখে শান্ত থাকে, যার কাম, ভয় ও ক্রোধ বিনষ্ট হয়, যে ব্যক্তি শুভ জিনিস পেয়েও সুখী হয় না, যে ব্যক্তি এখন ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করেছে সেও সুখ লাভ করতে অক্ষম এবং সাফল্য স্থির বুদ্ধিসম্পন্ন সেই মানুষটি ঋষির মতো। এই ধরনের মানুষ স্থির থাকে এবং ইন্দ্রিয় সম্মত করে জ্ঞানের মাধ্যমে ভগবানকে লাভ করে। সে যেমন সর্বদা সন্তুষ্ট থাকে, তেমনি প্রবল ঝড় তুফান এলে বা বহু নদীর জলপ্রবাহ এতে প্রবেশ করলে সমুদ্র অচল থাকে, তবুও সে তার অবস্থান থেকে বিচ্যুত হয় না এবং তার মর্যাদা ত্যাগ করে না। একইভাবে ভগবানের রূপে অবস্থিত যোগীর অবস্থান সর্বদা অটল। বড়জাগতিক সুখ দুঃখের সমর্থন থেকে বিচ্ছিন্নতা থাকলেও তার অবস্থার কোনো পার্থক্য নেই। সেই যোগী ভগবানে স্থির ও স্থির থাকে। আপনার কাজ সম্পন্ন করার জন্য লোকেরা আপনার প্রশংসা করবে, তারা আপনার সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করবে, তবে তাদের আচরণকে সত্য বলে বিবেচনা করবে। ফাঁদে পড়লে ভবিষ্যতে ক্ষতির মুখে পড়তে হবে। কথিত আছে যে লোকেরা তাদের কাজ করার জন্য একটি গাধাকেও ঘোড়াতে পরিণত করে। বাস্তবে এই মুহূর্তে একই অবস্থা চলছে, যেখানে মানুষ তাদের স্বার্থসিদ্ধির জন্য যে কোনো মাত্রায় নতজানু হতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কারোর মিষ্টি কথায় কখনো ফাঁদে পড়বেন না, খোলা চোখে মানুষকে বিচার করতে শিখবেন। প্রায়শই যারা আপনাকে আঘাত করে তারা তারাই যারা আপনার নিজের, যারা আপনার হৃদয়ের কাছাকাছি। এটি গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্ঞান, কারণ মহাভারত লড়াইটা অপরিচিতদের মধ্যে ছিল না, এটা ছিল ভাই বোনের লড়াই, এটা ছিল একই পরিবারের লড়াই। আপনি কাউকে সাহায্য করুন বা না করুন, কিন্তু ইচ্ছাকৃতভাবে কাউকে কষ্ট দেওয়া উচিত নয়, কারণ আপনার কারণে যখন কারো মন খারাপ হয়, সবসময় মনে রাখবেন আপনি সেই ব্যথাও একদিন অবশ্যই পাবে। আপনার কখনই কোনো কিছু অতিরিক্ত করা উচিত নয়। খুব বেশি কিছু করবেন না, কাউকে খুব বেশি ভালোবাসবেন না বা ঘৃণা করবেন না, কারণ খুব বেশি কিছু আপনার ক্ষতি করবে। তাই জীবনকে কিছুতেই সীমাবদ্ধ করা উচিত নয়। ভারসাম্য নিয়ে বাঁচতে হবে। যে তোমার বিরুদ্ধে অন্যায় করবে বা পাপ করবে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। আপনি যদি তাকে সহ্য করেন তবে সে আপনার সাথে আরো অন্যায় করবে এবং আপনি আরো বড় পাপের অংশীদার হবেন। সেজন্য একজন জ্ঞানী ব্যক্তিকে তার সাথে কি ঘটছে সে সম্পর্কে সচেতন হওয়া উচিত। জীবনে যা ভুল হয় তার বিরোধিতা করতে শিখতে হবে। অন্যরা যা করে তা কখনই করবেন না। সর্বদা আপনার জন্য যা সঠিক তা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজেকে রক্ষা করতে পারে না বা নিজেকে রক্ষা করার চেষ্টাও করে না, এমন মানুষ, এমনকি যে ব্যক্তি নিজের গুরুত্ব জানে না, তাকে আল্লাহ রক্ষা করেন না। সেই ব্যক্তিকে কেউ গুরুত্ব দেয় না। খারাপ মানুষ কখনই তার মন্দ ত্যাগ করে না। আপনি তার সাথে যতই ভালো ব্যবহার করুন না কেন, সে অবশ্যই আপনাকে কষ্ট দেবে। তাই সে যেমন আছে তার সাথে থাকুন। একজন ব্যক্তির সাথে একই আচরণ করা উচিত যে ব্যক্তি সময়কে সম্মান করে না, এমনকি সময় সেই ব্যক্তিকে সম্মান করে না, এবং এমন ব্যক্তি জীবনে সুখ, শান্তি এবং সাফল্য অর্জন করতে পারে না। কোম্পানি একজন ব্যক্তির জীবনে গভীর প্রভাব ফেলে। একজন ভালো মানুষ যদি খারাপ মানুষের সান্নিধ্যে থাকে, তাহলে সেও একদিন খারাপ হয়ে যাবে। তাই সবসময় ভালো মানুষের সঙ্গে থাকো। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কাউকে আপন মনে করো না। এখানে কেউ তোমার নয়, কারণ যখন পৃথিবীর সব রাস্তা বন্ধ, যদি আপনি হন, তাহলে ঈশ্বরের দিকে যাওয়ার পথ সর্বদা উন্মুক্ত।
এই পৃথিবীতে কেউ পরাজিত ব্যক্তিকে সাহায্য করে না বা দুঃখী ব্যক্তিকে সাহায্য করে না। আর একজন মানুষ যদি একটু সফল হয় তবে তাকে নিয়ে কেউ খুশি হয় না। তাই তোমার দুঃখ কারো সাথে শেয়ার করো। আপনার খুশি কাউকে বলবেন না এবং প্রকাশ করবেন না। মানুষের খাদ্য সবসময় সাত্ত্বিক ও ভারসাম্যপূর্ণ হওয়া উচিত, যার কারণে মানুষ বুঝতে পারে না তার কি খাওয়া উচিত, কতটা খাওয়া উচিত, কোথায় খাওয়া উচিত এবং কিভাবে খাওয়া উচিত। নিজেকে ধ্বংস করে সে কখনো ঈশ্বরকে খুঁজে পায় না। তুমি রাখলেও এই পৃথিবী তোমাকে নিয়ে সুখী হবে না। তাই তোমার মন যা চায় তাই করো, পৃথিবী যা চায় তা করো না। কারণ পৃথিবীর পছন্দ বদলাতে সময় লাগে না, কষ্ট দিতে হয়, তবেই জীবন পূর্ণ হয়। এগুলো দিয়ে খালি সুখী মানুষকে শক্তিশালী করে। কানহা বলে, মনের শান্তির চেয়ে বড় সম্পদ এই পৃথিবীতে আর নেই। যে তার মনকে শান্ত রাখতে শিখেছে তার চেয়ে ধনী এই পৃথিবীতে আর কেউ নেই। ক্রমাগত ব্যর্থতায় কখনই নিরুৎসাহিত হবেন না, কারণ কখনো কখনো গুচ্ছের শেষ চাবিটিও তালা খুলে দেয়। সম্পর্ক যত খারাপই হোক না কেন ভেঙে ফেলো না, কারণ জল যতই নোংরা হোক তৃষ্ণা মেটাতে না পারলে আগুন নিভাতে পারে। যদি তুমি আল্লাহর কাছে কিছু চাও তবে তার উপর রাগ করো না। না, কারণ ঈশ্বর আপনাকে যা পছন্দ করেন তা দেন না, তবে তিনি কেবল তাই দেন যা আপনার জন্য ভালো। জীবনে এমন একজন মানুষ থাকা খুবই জরুরি যার হৃদয়ের অবস্থা প্রকাশ করার জন্য শব্দের প্রয়োজন হয় না, তাকে বলা হয় ঈশ্বর। আমরা মানুষকে একবারই কষ্ট দেই, কিন্তু আমরা এক মুহূর্তে জীবন কাটাতে শিখি। মানুষকে খুশি করার জন্য আমরা সবকিছু ত্যাগ করি। পরে এই একই লোকেরা কিছুই বলে না এবং সমস্ত কাজ ভুলে যায়। তারা জীবনে সুখ শান্তি চায়। যদি হ্যাঁ, তবে আপনার সমস্যা এবং সমালোচনাকে আপনার উপর প্রাধান্য দিতে দেবেন না। যারা পড়ে যাওয়ার ভয় পায় তারা কখনোই উঁচুতে উঠতে পারে না। অন্যের ভালোর ব্যাপারে মানুষ চুপ থাকে, কিন্তু মন্দ নিয়ে আলোচনা হলে বোবাও কথা বলে। কানহা যতটুকু বলে, আপনি অন্যের জন্য সময় নষ্ট করেন, নিজের জন্য এতটা সময় ব্যয় করলে মাথা নত করতে হবে না। মানুষকে বিচার করার অভ্যাস করুন। ঠিক যেমন চকচকে সবকিছু শোনা নয়, প্রতিটা সুন্দর মানুষ সত্য নয়। আমরা কোনো কাজ শুরু না করলে সেই কাজ আমাদের কাছে অসম্ভব বলে মনে হয়। যে একা একা হাঁটতে শিখেছে সে বুঝবে সফলতার দ্বারপ্রান্তে সেই ব্যক্তি তার প্রথম পা বাড়িয়েছে। সুখী হওয়ার একটাই উপায়, এই মন্ত্র, শুধু নিজের থেকে আশা রাখুন, অন্য কারো কাছ থেকে নয়। আসক্তি ধ্বংসের কারণ। মানুষের কষ্টের মূল কারণ তার আসক্তি। সে যত বেশি সংযুক্ত হয় ততই সে কষ্ট পায়। অনুশোচনা অতীতকে পরিবর্তন করতে পারে না এবং চিন্তা ভবিষ্যতের উন্নতি করতে পারে না। তাই বর্তমানকে উপভোগ করাই জীবনের প্রকৃত সুখ। শ্রীকৃষ্ণ বলেছেন, যে তোমাকে সমর্থন করে তাকে সমর্থন করো, যে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে তাকে তুমি পরিত্যাগ করো। আপনি এমন জায়গায় যাবেন না যেখানে আপনাকে সম্মান করা হয় না, অন্যথায় লোকেরা আপনাকে দুর্বল মনে করবে। আর মূর্খরা ভাববে যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল নষ্ট হয়, এবং যেখানে মূল্যবোধ থাকে না সেখানে জাত নষ্ট হয়। যারা বলে আমার কাছে সময় নেই, বাস্তবে তাদের বিশেষ সম্পর্কের কাউন্টেও আপনার নাম নেই। এটিকে মিষ্টি রাখুন যাতে আপনাকে এটি ফিরিয়ে নিতে হয়, তবে আপনি তিক্ত অনুভব করবেন না। নিজের মধ্যে কিছুটা আত্মসম্মান থাকা জরুরি, অন্যথায় যেখানে আপনার অধিকার আছে সেখানেও লোকেরা আপনাকে দমন করার চেষ্টা করবে। একজন মহান মানুষ যেভাবে আচরণ করেন অন্য পুরুষরাও একই আচরণ করেন। যারা রূপের পুজো করেন আমিও তাদের কাছে অনুরূপ রূপে আবির্ভূত হই। লোকেরা আমাকে যে অনুভূতি দিয়ে পূজা করে না কেন, আমি তাদের অনুভূতি অনুসরণ করি যারা আমাকে নিয়ে ভাবে। আমি যা আমার জন্য তা ভাবি। সে ব্যথিত, আমিও তার জন্য ব্যথিত হই যে তার সর্বস্ব আমাকে দেয়, আমিও তার কাছে আমার সর্বস্ব অর্পণ করি। এই মানবজগতে মানুষ ইন্দ্র প্রভৃতি দেবতাদের পূজা করে পার্থিব সুখের জন্য, কারণ যারা দেবতাদের পূজা করে মানুষ তাদের পূজার ফল সাথে সাথে পায়, কিন্তু আমি তা করি না। এমনকি যদি আমার ভক্তরা সত্যিকারের অনুভূতির সাথে আমার উপাসনা করে, আমি তাদের একই ইচ্ছা পূরণ করি
যার পরিপূর্ণতা তাদের জিনিসের প্রতি অনাগ্রহী করে তোলে এবং আমার প্রতি তাদের ভালোবাসা এবং বিশ্বাস বৃদ্ধি করে। এই জন্য লৌকিক মানুষ আমার প্রতি ভক্তির ফল শীঘ্র দেখতে পায় না এবং তাই শীঘ্র কর্মের ফল লাভের আকাঙ্ক্ষায় সেই ক্ষীণ বুদ্ধিমান লোকেরা অন্য দেবতাদের পূজা করে। দমকা হাওয়া যেমন নৌকাকে বিপথে চালিত করে, মানুষও তেমনি। মনের বাসনা মনকে বিপদগামী করে। যে মানুষ সুখে দুঃখে সম্মান অপমানে শান্ত থাকে, সেই মানুষটি আমার খুব প্রিয়। এই জগৎ আমার মায়া, এই জগৎ আমার থেকে জন্মেছে, আমি এর লালন পালন করি এবং আমি একমাত্র। আমি এই মহাবিশ্বকে ধ্বংস করি। আমি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সকল প্রাণীকে জানি, কিন্তু বাস্তবে আমাকে কেউ জানে না। একজন বিবেকবান ব্যক্তি যখন সম্পর্ক বজায় রাখা বন্ধ করে দেন, তখন বুঝতে হবে তার আত্মসম্মানে কোথাও আঘাত লেগেছে। ভালোবাসা সবসময় আছে। অহংকার ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহং সর্বদা ক্ষমা প্রার্থনা শুনতে পছন্দ করে। কর্মই তোমার পরিচয়, নইলে এক নামে হাজার হাজার মানুষ। ভালো কাজ করলেও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলোই মনে রাখবে, তাই লোকে যা বলে তাতে কখনোই মনোযোগ দিও না। যতটা সম্ভব চুপ থাকাই ভালো, কারণ সবচেয়ে বড় অপরাধ যেটা একজন মানুষকে করতে বাধ্য করে সেটা হলো তার জিহ্বা। যে ব্যক্তি কাউকে ঘৃণা করে না বা কোনো কিছুর আকাঙ্ক্ষাও করে না, সেই কর্মযোগী মানুষটি সন্ন্যাসীর মতো এবং সেই মানুষটি সুখে জাগতিক বন্ধন থেকে মুক্ত হয়। কেউ মুক্ত হয়, আমি কারো ভাগ্য তৈরি করি না, কারো কর্মের ফলও তৈরি করি না। মানুষ তার কর্মের জন্য কষ্ট পায় এবং এটাই তার ভাগ্য তৈরি করে। মানুষ তার নিজের বন্ধু, আর সে নিজেই তার নিজের সবচেয়ে বড় শত্রু। একজন জ্ঞানী মানুষ কর্মযোগ বা ভক্তিযোগের মাধ্যমে এই সাগর সৃষ্ট জগৎ থেকে বেরিয়ে এসে এক জন্মে ভগবানকে লাভ করেন এবং একজন অজ্ঞ মানুষ কাম, ক্রোধ, লোভ ও আসক্তির ফাঁদে পড়ে বেড়াতে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কেউ ভগবান লাভের জন্য কাজ করে তার কোনো দুর্ভাগ্য হয় না। সে এই দুনিয়ায় বা পরলোক যেখানেই থাকুক না কেন, সে আল্লাহর পথে এগিয়ে যেতে থাকে। কাউকে প্রতারণা করা একটি ঋণ যা আপনি অন্য কারো কাছে ঋণী। একদিন অবশ্যই পাবেন। ভালো চোখ হলো সেই চোখ যেটা শুধু নিজের খুঁত এবং অন্যের গুণাবলী খোঁজে। যে ব্যক্তি সময়ের সাথে তার স্বভাব পরিবর্তন করে তাকে কখনো বিশ্বাস করবেন না। জীবনে কখনো কারো সাথে নিজেকে তুলনা করবেন না। আপনি সবার জন্য সেরা। আপনি আপনার জীবন পরিবর্তন করার জন্য সময় পান, কিন্তু আপনি সময় পরিবর্তন করার জন্য আপনি আবার জীবন পাবেন না। যা ঘটতে চলেছে ঘটবে এবং যা ঘটবে না তা কখনই হবে না। যাদের মনে এমন দৃঢ় সংকল্প থাকে তারা কখনো দুশ্চিন্তায় বিচলিত হয় না। ইচ্ছাকৃতভাবে পাপ কর্মে নিয়োজিত মায়া বুদ্ধি কেড়ে নিয়েছে। যে ব্যক্তি আমাকে জানার চেষ্টাও করে না, সে ইহজীবনে এবং পরকালের দুঃখ থেকে মুক্তি পেতে পারে না। যে ব্যক্তি তার শেষকালেও আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করে, সে আমার পরম নিবাস লাভ করে। সন্দেহ নেই, যারা দেবতাদের পূজা করে তারা দেবতা লাভ করে, যারা পিতৃপুরুষের পূজা করে তারা পিতৃত্ব লাভ করে, যারা ভূতের পূজা করে তারা ভূত লাভ করে, এবং যে ভক্তরা আমার পূজা করে তারা কেবল আমাকেই লাভ করে। তাই আমার ভক্তদের পুনর্জন্ম হয় না। যেই ভক্ত আমার জন্য পত্র, ফুল, ফল, জল প্রভৃতি নিবেদন করেন, সেই শুদ্ধ মনের ভক্তের প্রেমে দেওয়া সেই চিঠিটি পুণ্যের ফুলে ফুটে ওঠে এবং আমি প্রেমের সাথে খাই। যে কাজই কর, যা খাই, হবনে যা কর, যা দান করো, সে সব আমাকে নিবেদন করে আমি তোমাকে মুক্তি দেব। যদি একজন দুষ্ট ব্যক্তিও আমার ভক্ত হয়ে পূর্ণ ভক্তি সহকারে আমার উপাসনা করে, তবে সেও একজন সাধুর মতো, কারণ সে দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিয়েছে যে ভগবানের পূজা করার মতো আর কিছু নেই। নারী, বৈশ্য, শূদ্র, ভূত, চণ্ডাল যেই হোক না কেন আমার আশ্রয়ে এসে পরম রাজ্য লাভ করে। ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনই বৃথা যায় না এবং আপনি অবশ্যই তার ফল পাবেন। জীবনের সবচেয়ে বড় ভুল সেটাই যেটা থেকে আমরা কিছু শিখি। আপনি আজ যে কাজটি করছেন আপনি আগামীকাল তা পাবেন, এবং আজ আপনার যা আছে তা আপনার করা কাজের ফল। যদি কোনো ব্যক্তি ভক্তি সহকারে আমাকে পূজা করে, আমি তাকে যা চাই তা সবই দিই।
কাছে নেই এবং তার যা আছে তাও আমি রক্ষা করি। জীবনকে কঠিন মনে হয় যখন আমরা নিজেদেরকে পরিবর্তন করার পরিবর্তে পরিস্থিতি পরিবর্তন করার চেষ্টা করি। অস্ত্র শুধু শরীর ক্ষত করে, কিন্তু শব্দ আত্মাকেও ক্ষত দেয়। যখন বিরোধীদের আধিপত্য থাকবে, তখন বিজয় অর্জনের জন্য কূটনীতির পথ অবলম্বন করুন। পৃথিবীতে মা এবং বাবাই একমাত্র মানুষ যারা চান তাদের সন্তানরা আমাদের চেয়ে বেশি সফল হোক। যখন মানুষের প্রয়োজন পরিবর্তন হয়, তখন মানুষের কথা বলার ক্ষমতা থাকে। পদ্ধতিতেও পরিবর্তন আসে। যে ব্যক্তি তার ভুলের জন্য নিজের সাথে লড়াই করে, তাকে কেউ পরাজিত করতে পারে না। যার হৃদয়ে সত্যিকারের মনুষ্যত্ব আছে, সে সবসময় ভাববে যে আমি যে কষ্ট পেয়েছি তা যেন কেউ না পায়, এবং আমি যে সুখ পেয়েছি তা সে যেন পায়। মিষ্টি মিথ্যে বলার চেয়ে তিক্ত সত্য কথা বলা ভালো। এটি অবশ্যই আপনাকে সত্যিকারের শত্রু দেবে, তবে মিথ্যা বন্ধু দেবে না। খারাপ কাজ করতে হবে না এবং ভালো কাজ করতে হবে না। কেউ প্রশংসা করুক বা সমালোচনা করুক, লাভ আপনার। প্রশংসা অনুপ্রাণিত করে এবং সমালোচনা সংশোধনের সুযোগ দেয়। আমাদের তামসিক গুণগুলি আমাদের দুঃখিত করে এবং আমাদের মধ্যে হীনমন্যতা তৈরি করে নিজেদের ক্ষতি করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, প্রত্যেক মানুষকে তামসিক ও রাজসিক গুণ বর্জন করে তার সাত্ত্বিক গুণাবলীর সাথে পরিচিত হতে হবে। সাত্ত্বিক গুণাবলী যা আত্মাকে সুস্থ করে তোলে, আপনার চারপাশের সবকিছুর সাথে আপনাকে সংযুক্ত করে এবং আপনাকে তাদের ভালোবাসতে শেখায়। তোমার কি যে তুমি কাঁদো, কি এনেছ, কি হারিয়েছ, যা সৃষ্টি করেছ, কি ধ্বংস করেছ, এখান থেকে কি নিয়েছ, যা দিয়েছ এখানে দিয়েছ। আজ আপনার যা আছে তা অন্য কারো হবে, কারণ পরিবর্তন হচ্ছে পৃথিবীর নিয়ম, এবং সময়ের সাথে সাথে পৃথিবীর সবকিছু পরিবর্তনের নিয়ম মেনে চলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কারো ভালো করতে না পারলে খারাপ করো না, কারণ পৃথিবী দুর্বল। কিন্তু তিনি নন যিনি এই জগৎ সৃষ্টি করেছেন। হে অর্জুন, সমগ্র সত্তা জন্মের আগে তোমার ছিল এবং মৃত্যুর পরেও তোমার হয়ে যাবে, তা মাঝখানেই দেখা যায়। তাহলে এমন অবস্থায় দেখানোর কি আছে? কোন মহাপুরুষ এই আত্মার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে? কোন মহাপুরুষ ইহার সারমর্মকে আশ্চর্য বলিয়া বর্ণনা করেন, এবং কোন অথরিটি লোক বিস্ময় বলিয়া শ্রবণ করেন, এবং কেহ কেহ তা শোনার পরও জানেন না। এখানে শ্রী ভগবানের বোধ হইল যে আত্মা একটি আশ্চর্য, তাই জগৎ যে তা দেখে। পৃথিবীতে একজন বিরল মানুষই আছে এবং সে অবাক হয়ে তাকায়। যারা ভগবানকে জানেন, যারা সম্পূর্ণ বেদশাস্ত্র জানেন, তারাই কেবল আত্মার বর্ণনা করতে পারেন, এবং বর্ণনা করাও আশ্চর্যের মতো। হে অর্জুন, এই আত্মা সকলের দেহের একটি অংশ মাত্র, এটি কখনোই বিনষ্ট হতে পারে না। এই কারণেই আপনি সমস্ত জীবের জন্য শোকের যোগ্য নন, এবং আপনার ধর্ম দেখেও আপনি শোকের যোগ্য নন। আপনি ভয় পাবেন না, কারণ একজন ক্ষত্রিয় জন্য, হে পার্থ, ন্যায়ের উপর ভিত্তি করে যুদ্ধ করার চেয়ে কল্যাণকর আর কোনো কর্তব্য নেই। হে পার্থ, স্বর্গের দ্বার স্বহস্তে অর্জিত হইয়া স্বর্গের দ্বার খুলিয়া গেল। এই অঞ্চলের সৌভাগ্যবান লোকেরাই কেবল এই ধরনের যোদ্ধা খুঁজে পায়। তবে আপনি যদি ধর্মের ভিত্তিতে এই যুদ্ধ না করেন, তবে আপনার স্বধর্ম এবং খ্যাতি ধ্বংস হয়ে যাবে। হেরে গেলে তুমি পাপ লাভ করবে, এবং অনন্তকাল পর্যন্ত সবাই তোমার খ্যাতির কথা বলবে। এবং এখন একজন সম্মানিত মানুষের জন্য খ্যাতি মৃত্যুর চেয়েও খারাপ, এবং তাদের দৃষ্টিতে অত্যন্ত সম্মানিত হওয়ার পরে এখন আপনি হীনমন্যতায় পতিত হবেন। সেই মহান ব্যক্তিরা আপনার ভাইয়ের কারণে আপনাকে যুদ্ধ থেকে অপসারিত মনে করবে, অর্থাৎ আপনার শত্রুরা আপনার শক্তির জন্য আপনাকে নিন্দা করবে এবং আপনাকে অনেক অভিশাপ দেবে। অকথ্য কথা বলার চেয়ে বেদনাদায়ক আর কি হতে পারে? হয় তুমি যুদ্ধে নিহত হয়ে স্বর্গে যাবে, অথবা যুদ্ধে জয়ী হয়ে পৃথিবীর রাজ্য ভোগ করবে। তাই অর্জুনের উচিত যুদ্ধ, জয় পরাজয়, লাভক্ষতির জন্য প্রস্তুত থাকা। হে পার্থ, জ্ঞানযোগ সম্বন্ধে তোমার জন্য ইহা বলা হইয়াছে, এবং এখন তুমি কর্মযোগ সম্বন্ধে শ্রবণ কর। যে জ্ঞানের জ্ঞান জানিয়া তুমি কর্মের বন্ধন সম্পূর্ণরূপে ত্যাগ করিবে, অর্থাৎ তা সম্পূর্ণরূপে বিনষ্ট করিবে। এই কর্মযোগে আদি বা মধ্যভাগের কোনো বিনাশ হয় না, এবং বিপরীতে ফল আকারে কোনো ত্রুটি থাকে না, বরং এই কর্মযোগে জন্মমৃত্যুর ক্ষেত্রে ধর্মের সামান্য উপায়ও থাকে। মহান ভয় থেকে মুক্ত,
এখানে শ্রী ভগবানের বাণীর তাৎপর্য এই যে কর্মযোগ কখনই বিনষ্ট হয় না। এর সংস্কৃতি সাধকের আত্মায় স্থির হয়ে যায় এবং তারা আবার পরের জন্মে সাধককে নিঃস্বার্থভাবে কৃত কর্ম ব্যবহার করে। কোনো প্রতিকূল ফল হয় না এবং এমন একজন অন্বেষী ভগবানকে লাভ করেন যে অর্জুন। এই কর্মযোগে অবশ্যই আত্মার বুদ্ধিমত্তাও একই, কিন্তু এমন একজন মানুষের বুদ্ধিমত্তা যার অস্থির চিন্তা আছে এবং তার বিবেক নেই বা অবশ্যই ভিন্ন এবং অসীম। যখন সিদ্ধান্ত নিতে হয় তবে একটাই বুদ্ধি, কিন্তু যেখানে চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত নেওয়ার অভাব সেখানে অনেক বুদ্ধি কাজ করে। এখানে অনির সম্পর্কে বলা হয়েছে যে আপনি যখন সিদ্ধান্ত নিতে অক্ষম হন তাহলে আপনার মনোযোগ অনেক দিকে সরানো হয়, বুদ্ধি চলে যায়, কিন্তু আপনি যদি সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবেন তবে সেই কাজটি করার জন্য আপনার জীবন আছে। হে অর্জুন, যিনি আনন্দে নিমগ্ন, যিনি কর্মফলের ভক্ত এবং বেদের শ্লোকের প্রতি তার প্রেম আছে, যার বুদ্ধিতে স্বর্গস্বয়ং ঐতিহ্য। কিন্তু একটি বস্তু আছে এবং স্বর্গ ব্যতীত অন্য কোনো বস্তু নেই, অর্থাৎ যারা কর্মের বিনিময়ে শুধু ফল বা উপকারের কথা বলে তখন সেটা স্বার্থপরতা হয়ে যায়, কর্ম নয়, একে কর্ম বলা যায় না। হে অর্জুন, সেই অজ্ঞান লোকেরা শুধু দেখান, এটাকে বলে লাবণ্যময় বক্তৃতা। তারা মুনাফিক, তারা অনেক কিছু বলে কিন্তু খুব কম করে। এমন লোকদের থেকে দূরে থাকা উচিত যারা ভোগ ও ঐশ্বর্যের জন্য কাজের কথা বলে, যাদের একমাত্র চিন্তা ভোগ ও ঐশ্বর্য। সেই পুরুষদের ভগবান। হে অর্জুন, বেদের আচার অনুষ্ঠান আমাদের প্রকৃতির তিনটি গুণের সাথে সম্পর্কিত, অতএব আপনি সেই সব আনন্দ ও তার উপায়ের প্রতি আসক্তি থেকে মুক্ত, সমস্ত দুঃখ ও দ্বন্দ্ব থেকে মুক্ত। প্রাত্যহিক জীবন যোগাসন ও মঙ্গলের আকাঙ্ক্ষিত ঈশ্বরে অবস্থিত এবং স্বাধীন। এখানে শ্রী ভগবান বলেছেন যে বেদ তিনটি গুণে শেষ হয়, আমরা এর বাইরে জানি না। কর্মযোগ এগিয়ে আছে। শ্রী ভগবান বলেছেন কর্ম কর, কিন্তু তাতে আসক্ত হজ না। অনেক বড় জলাশয় লাভ করার পর ছোট একইভাবে যিনি ব্রহ্মনীতি বুঝেছেন তার জন্য বেদের প্রয়োজন নেই। আপনার কেবলমাত্র আপনার কর্ম করার অধিকার আছে এবং সেগুলির ফলের উপর কখনো নয়, তাই আপনার কর্মের ফলের জন্য কাজ করবেন না। কিন্তু এমনটা যেন না হয় যে তুমি কোনো কাজ করো না, তোমাকে কাজ করতে হবে কিন্তু ফলের জন্য নয়। হে ধনঞ্জয়, তুমি এসো, শক্তি ত্যাগ করে এবং সিদ্ধি ও অসিতের সমান বুদ্ধি ধারণ করে এবং যোগে অবস্থিত হয়ে ফল কামনায় কর্তব্য করো এবং কর্ম করো। কর্মযোগী হওয়ার জন্য আপনার কাজ করা উচিত সাধ্যের মধ্যে অবস্থান করে। বুদ্ধির যোগের চেয়ে নিষ্ফল কর্মকে অনেক নিচু করে দিয়ে ভগবান স্পষ্ট করেছেন যে নিষ্ফল কর্মের ফল হল বিনাশশীল ক্ষণস্থায়ী সুখের প্রাপ্তি এবং কর্মযোগের ফল হল ঈশ্বর লাভ। অতএব দিন ও রাতের মতো উভয়ের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। সম্বুদ্ধের অধিকারী ব্যক্তি এই জগতে পুণ্য ও পাপ উভয়ই ত্যাগ করেন, অর্থাৎ তিনি তাদের থেকে মুক্ত হন। এই কারণে আপনি যোগের সক্ষম ফর্মে নিজেকে নিযুক্ত করুন। যোগীর এই সমোত্তম রূপ কর্মে দক্ষ, অর্থাৎ কর্মের বন্ধন। এর থেকে মুক্তির উপায় আছে, কারণ সম্বুদ্ধ ধারণ করে অজ্ঞান লোকেরা তাদের কর্মের ফলে উৎপন্ন ফল ত্যাগ করে প্রকাশ্য রূপের বন্ধন থেকে মুক্ত হয়ে কোনো প্রকার পাপ ছাড়াই পরমপদ লাভ করে। সেই সময় আপনার বুদ্ধি বিপর্যস্ত হয়ে যাবে। বিভ্রম খুব ভালো। আপনি যা শুনবেন এবং যা শুনবেন তার সমস্ত আনন্দ থেকে এবং পরকাল সম্পর্কিত সমস্ত আনন্দ থেকে আপনি ত্যাগ লাভ করবেন। অর্জুন বললেন যে স্থির বুদ্ধিসম্পন্ন মানুষ করেছিলেন, যার মনে কোনো দুশ্চিন্তা নেই, যার আসক্তি ভয় ও ক্রোধ বিনষ্ট হয়েছে তাকেই বলা হয়। এই ধরনের ঋষিকে স্থির বুদ্ধি বলে বলা হয়, যিনি সর্বত্র স্নেহশীল এবং শুভ বা অশুভ বিষয়ে ভীত নন। তা পাওয়ার পর তিনি সুখীও হন না, দুঃখও পান না। তার বুদ্ধি স্থির। কচ্ছপ যেমন চারদিক থেকে তার অভিজ্ঞতা সংগ্রহ করে,
ঠিক একইভাবে এই মানুষটি যখন ইন্দ্রিয়ের বস্তু থেকে তার ইন্দ্রিয়গুলোকে সব দিক থেকে প্রত্যাহার করে নেয়, তখন তার বুদ্ধিও স্থির থাকে। এটা বোঝা উচিত। তাই অন্বেষকের উচিত সেই সমস্ত ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে আমার দিকে মনোনিবেশ করা, কারণ যার ইন্দ্রিয় এই নিয়ন্ত্রণে থাকে তার বুদ্ধি স্থির হয়। যে ব্যক্তি বিষয়গুলি নিয়ে চিন্তা করে তার সেই বিষয়গুলির প্রতি আসক্তি থাকা উচিত। আসক্তির কারণে সেই জিনিসের প্রতি কামনা জাগে এবং কামনায় বাধার কারণে ক্রোধের উদ্ভব হয়। রাগ বিভ্রান্তির জন্ম দেয়। স্মৃতিতে বিভ্রান্তির কারণে বুদ্ধি নষ্ট হয়ে যায় এবং বুদ্ধির বিনাশের কারণে সেই ব্যক্তির পতন ঘটে। এমন হয় যে দমকা হাওয়া যেমন নৌকাকে বিক্ষিপ্ত করে, তেমনি একজন মানুষের ইন্দ্রিয় তার বুদ্ধিকে বিপর্যস্ত করে। তাই যার ইন্দ্রিয় তার নিয়ন্ত্রণে থাকে তার বুদ্ধি স্থির থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ঠিক যেন সমুদ্রের অবস্থা। তিনি অটল, এমনকি যখন প্রবল ঝড় আসে বা অনেক নদীর জলের প্রবাহ তাকে প্রবেশ করে, তিনি তার অবস্থান থেকে বিচ্যুত হন না। সে তার মর্যাদা ত্যাগ করে না। একইভাবে ভগবানের রূপে অবস্থিত যোগীর অবস্থানও সম্পূর্ণরূপে অটল। এমনকি সর্বশ্রেষ্ঠ পার্থিব সুখ দুঃখ থেকে বিচ্ছিন্ন হলেও তার অবস্থার কোনো পার্থক্য নেই। সেই যোগী সর্বদা ভগবানে অটল থাকে। যে মানুষ সমস্ত কামনা ত্যাগ করে সে শান্তি লাভ করতে পারে। যে ব্যক্তি আমাকে পরম ভালোবাসে এবং এই শান্তি লাভ করে, এতে কোনো সন্দেহ নেই যে আমি কেবল আমার ভক্তদের মধ্যে চূড়ান্ত গোপনীয় গীতা শাস্ত্র গ্রহণ করব। বন্ধুরা, যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণের এই উক্তিগুলি পছন্দ করেন তবে এই জাতীয় অনুপ্রেরণামূলক ভিডিওগুলি দেখার জন্য মন্তব্যে জয় শ্রী রাধে কৃষ্ণ এবং অজয় হিন্দি গল্পগুলি লিখুন। চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। জয় শ্রী রাধে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত গীতা হল ভগবানের ঐশ্বরিক বাণী। এর মহিমা অপরিসীম এবং সীমাহীন। কেউ এটিকে বাস্তবে বর্ণনা করতে পারে না। এমনকি গণেশও এর মহিমা সম্পূর্ণভাবে বর্ণনা করতে পারেনি। তাহলে আমরা মানুষের কথা কি বলবো? গীতার কাছে সব অস্ত্র রয়েছে। একে সব শাস্ত্রের ভাণ্ডার বলা হয়। আমরা যদি ঈশ্বরের কাছেও গীতার কথা বলি তাহলে বাড়তি সমালোচনা হবে না। ভগবান স্বয়ং বলেছেন, আমি গীতার আশ্রয়ে বাস করি। গীতা আমার শ্রেষ্ঠ বাড়ি। শুধুমাত্র গীতার জ্ঞানের সাহায্যে আমি তিনজনকে অনুসরণ করি। আমি শ্রীমদ্ ভগবত গীতাই একমাত্র ধর্মগ্রন্থ যা মানুষকে বাঁচার সঠিক পথ বলে। গীতা জীবনে ধর্ম, কাজ এবং প্রেমের পাঠ শেখায়। শ্রীমদ্ভাগবত গীতার জ্ঞান মানব জীবন এবং জীবনের পরবর্তী জীবন উভয়ের জন্যই উপযোগী বলে বিবেচিত হয়। শ্রীমদ্ ভগবত গীতায় মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোক রয়েছে, যা সবার জন্য পড়া একটু কঠিন। তাই আজকের বিশেষ ভিডিওতে আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 200টি বাণীর কথা বলতে যাচ্ছি, যা জেনে আপনি শ্রীমদ্ ভাগবত গীতার সঠিক অর্থ বুঝতে পারবেন। তাই প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই বাণীগুলি অবশ্যই শুনবেন। তাই আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে 4টি বেদের অর্থ না জানলে কিছু যায় আসে না, তবে বোঝা, দায়িত্ব, আনুগত্য এবং সততা, এই 4টি শব্দের অর্থ জানলেও জীবন হয়ে উঠবে অর্থবহ। প্রদীপের জীবন পূজনীয় নয় কারণ এটি জ্বলে, তবে এটি পূজনীয় কারণ এটি অন্যের জন্য জ্বলে, অন্যের সাথে জ্বলে না। আমাদের বিশ্বাস পরীক্ষা করা হয় যখন আমরা যা খুশি তাই করি। আমরা যদি তা নাও পাই, তবুও আমাদের হৃদয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে পূর্ণ হওয়া উচিত। আপনি যদি সত্যি আপনার জীবন পরিবর্তন করতে চান, তাহলে প্রথমে আপনাকে আপনার মন পরিবর্তনের জন্য প্রস্তুত হতে হবে, কারণ আপনার মন যেমন হবে আপনার চিন্তাও তেমন হবে এবং আপনার চিন্তা ভাবনা হবে। আপনার চিন্তা আপনার জীবনের মতোই হবে। নিচু চিন্তা থাকলে নিচু হয়ে যাবে। আপনার যদি ভালো চিন্তা থাকে তবে আপনি উচ্চতায় পৌঁছাবেন। কাউকে এতটাই বিশ্বাস করো যে সে তোমার সাথে লড়াই করলে সে নিজেকে অপরাধী মনে করবে, আর কাউকে এতটাই ভালোবাসো যে তার মনে সবসময় তোমাকে হারানোর চিন্তা থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে একজন ব্যক্তির সর্বদা খারাপ থেকে দূরে থাকা উচিত। যদি কেউ খারাপ কাজ করে তবে তাকে তার জীবনে সেই কাজটি ভোগ করতে হয়,
যেমন একটি বাছুর তার মাকে শত গরুর মধ্যে খুঁজে পায়। মাধব বলেন, তোমার কর্মের ফল হাজারের ভিড়েও তোমাকে পাবে। কোনো জীবকে কষ্ট দিয়ে তুমি আমাকে সুখী দেখতে পারবে না। শ্রীকৃষ্ণ জগতের কর্তা, প্রতিটি কণায় তিনি বিরাজ করেন। ক্ষুদ্রতম জীবের হৃদয়েও ঈশ্বর থাকেন। এমন হয় যে জীব ব্যথা অনুভব করে, ঈশ্বর ব্যথা অনুভব করেন, তাই যে কোনো জীবকে ব্যথা দেওয়া ঈশ্বরকে ব্যথা দেওয়ার মতো। মৃত্যু একটি অপরিবর্তনীয় সত্য যা কখনো পরিবর্তন করা যায় না। যখন থেকে এই পৃথিবী সৃষ্টি হয়েছে তখন থেকেই চলছে জন্ম মৃত্যুর চক্র। মানুষ যেমন তার পুরানো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, তেমনি আত্মাও পুরানো অকেজ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্যকে মেনে নিয়েই আজ নির্ভয়ে বাঁচতে হবে। জ্ঞানীরা যারা মারা গেছে তাদেরও পরোয়া করে না, এবং যারা বেঁচে আছে তাদেরও পরোয়া করে না, কারণ তারা জানে যে মরেছে সে আবার জন্ম নেবে এবং যে বেঁচে আছে সে অবশ্যই একদিন মরবে। এটি এমন একটি অক্ষয় উপাদান যা মানুষকে যে কোনো পরিস্থিতিতে এবং যে কোনো সময় কোথাও ছেড়ে যায় না। পৃথিবীতে যেমন আবহাওয়ার পরিবর্তন হয়, তেমনি জীবনে সুখ দুঃখ আসে, তা যুদ্ধ হোক বা জীবনের সাফল্য। ধর্ম, ধৈর্য ও সাহস এই তিনটি অস্ত্রের মাধ্যমে অর্জিত হয়। কেউ জন্মগতভাবে নয়, কর্ম দ্বারা মহান হয়। আপনি যদি কিছু অর্জন করতে চান তবে নিজেকে বিশ্বাস করুন, কারণ আপনার সমর্থন যতই সত্য এবং ভালো হোক না কেন, আপনার বন্ধুরা আপনাকে সর্বদা ছেড়ে যায়। তারা গরিব হোক বা ধনী হোক তাতে কিছু যায় আসে না। আপনার খারাপ সময়ে তিনি আপনাকে কতটা সমর্থন করেন তা গুরুত্বপূর্ণ। আপনার ধর্ম যাই হোক না কেন, ভালো মানুষ হন। আপনি যদি সুখের জন্য কাজ করেন তবে আপনি সুখ পাবেন না, তবে আপনি যদি খুশি হয়ে কাজ করেন তবে আপনি অবশ্যই তা পাবেন। আপনি যখন অন্যের জন্য ভালো চান তখন ভালো জিনিস আপনার জীবনে ফিরে আসে। এটাই প্রকৃতির নিয়ম। আপনার মূল্য আপনি কি তা দ্বারা নির্ধারিত হয় না, আপনি কি হতে সক্ষম তা দ্বারা নির্ধারিত হয়। হাস্যোজ্জ্বল মন এবং হাস্যোজ্জ্বল মুখই প্রকৃত সম্পদ। মানুষ সর্বদা তার ভাগ্যকে অভিশাপ দেয় যে তার কর্মফল তার নিজের হাতে থাকা ভাগ্যের চেয়েও উচ্চতর। আপনার হাজারো ত্রুটি থাকতে পারে, কিন্তু নিজের প্রতি বিশ্বাস রাখুন, আপনিই সেরা। ঈশ্বর আপনার জন্য অপেক্ষা করছেন, যতটা করার দক্ষতা আপনার আছে। সময় হলে তিনি এত কিছু দেবেন যে আপনি তা সামলাতেও পারবেন না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অন্ধকারে যেমন আলো জ্বলে তেমনি সত্যও আলোকিত হয়। তাই একজন মানুষকে সর্বদা সত্যের পথে চলতে হবে। রাগ হলো সেই দরজা যা মানুষকে নরকে নিয়ে যায়। রাগের কারণে মানুষের মন খারাপ হয়ে যায়, সে রেগে যায় এবং মাঝে মাঝে নিজের ক্ষতি করে। ভগবান শ্রীকৃষ্ণ মানুষকে বলেছেন রাগ করা এড়িয়ে চলা উচিত। কেউ রেগে গেলেও নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। যে ব্যক্তি অন্যের উপকার করে তাকে সবসময় কষ্ট পেতে হয়, কারণ যে গাছে সবসময় ফল দেয় তাকেও পাথরের আঘাত সহ্য করতে হয়। অর্থ সব উপায়ে সত্য দ্বারা অর্জিত হয়। ছলনা করে অর্জিত অর্থ সুখ দেয়, ছলনা করে অর্জিত সম্পদ দেয় শুধু দুঃখ। নীরব থাকার চেয়ে বড় কোনো উত্তর নেই এবং ক্ষমা করার চেয়ে বড় কোনো শাস্তি নেই। পরিশ্রম করেও যখন স্বপ্ন পূরণ হয় না তখন পথ বদলান, নীতি নয়। কারণ গাছও সবসময় পাতা বদলায়, শিকড় নয়। কারো সান্নিধ্যে যদি তোমার চিন্তা শুদ্ধ হয় তবে বুঝবে সে সাধারণ মানুষ নয়। আপনার কঠিন সময়গুলি কেবল আপনাকে শক্তিশালী করে তোলে। একজন জ্ঞানী ব্যক্তি সেই ব্যক্তি যিনি অন্যদের পর্যবেক্ষণ করেন এবং তাদের বৈশিষ্ট্য থেকে শিক্ষা নেন এবং তাদের সাথে তুলনা করেন। তিনি ঈর্ষান্বিত নন। বড় বড় কথা বলে নয়, ছোট অনুভূতি বোঝার মাধ্যমে সম্পর্ক গভীর হয়। সবকিছু হারানোর পরও যদি কিছু করার সাহস থাকে তাহলে বুঝবেন আপনি কিছু হারাননি। কর্মই সবচেয়ে বড় ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দেওয়ার সময় বলা হয়েছে যে একজন ব্যক্তি কর্ম করার জন্য জন্মগ্রহণ করেন এবং কর্ম না করে কেউ বাঁচতে পারে না। মানুষের উচিত পরিণতির চিন্তা না করে তার দায়িত্ব পালন করা। কৃষ্ণ তার ভক্তদের কর্মের পথ দেখাতে গিয়ে বলেছেন, সমাজ ও মানব কল্যাণকে কেন্দ্র করে তোমাদের কর্ম করো।
বাকি ফলাফল নিয়ে চিন্তা করবেন না। সেই সমস্ত কাজ আমাকে উৎসর্গ করো। এই পথ অবলম্বন করে তুমি আমাকে লাভ করতে পারবে। আজ তোমার এই পৃথিবীতে তুমি আমার ভালোবাসার সঙ্গী হতে পারো। গতকাল অন্য কারো ছিল, পরশু অন্য কারো হবে। খালি হাতে এসেছিলে, খালি হাতেই যাবে। যদি কেউ আপনাকে সমর্থন না করে তবে হতাশ হবেন না, কারণ ঈশ্বরের চেয়ে বড় সঙ্গী আর কেউ নেই। সুখ নির্ভর করে স্বাধীনতার উপর, এবং স্বাধীনতা এটা নির্ভর করে আপনি কতটা সাহসী তার উপর। বিশ্বাস ছাড়া এই পৃথিবীতে কোনো সম্পর্কই বেশি দিন টিকে থাকে না। যদি কোনো ভুলের কারণে গতকাল দুঃখে কাটিয়ে দেন, তবে যে ব্যক্তি লক্ষ্যে কাজ করছে না তাকে স্মরণ করে আজকের দিনটিকে নষ্ট করবেন না। নিজেকে হেরে যাওয়া মনে করুন এবং সফল হয়ে উঠুন। আপনি যা করছেন তা যদি আপনি ভালোবাসেন তবে আপনি অবশ্যই সফল হবেন। মনকে নিয়ন্ত্রণ করা জরুরি। মানুষের মন বাতাসের মতো চঞ্চল। মনই মানুষকে লালসার দিকে ধাবিত করে। আমরা যদি জীবনকে সফল করতে চাই তাহলে মনকে নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। মনকে নিয়ন্ত্রণ করলে মনের শক্তি ঘনীভূত হয়, যা কাজের সাফল্যের দিকে নিয়ে যায়। গীতার মতে, যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করেছে সে মনের মধ্যে জন্মগ্রহণ করে। অপ্রয়োজনীয় দুশ্চিন্তা ও আকাঙ্ক্ষা থেকেও দূরে থাকে এবং ব্যক্তি সহজেই তার লক্ষ্য অর্জন করে। আপনি যদি মনকে নিয়ন্ত্রণ না করেন তবে এটি আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। অজ্ঞ লোকেরা নিজেদের স্বার্থে কাজ করে। বুদ্ধিমান লোকেরা যখন বিশ্বের কল্যাণে কাজ করে। আপনি যদি কোনো কাজ করতে ভয় পান তবে মনে রাখবেন এটি আপনার কাজ সাহসিকতার চিহ্ন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখন শান্তির সমস্ত পথ বন্ধ হয়ে যায় এবং ন্যায়বিচার দেওয়া হয় না, তাই লড়াই করুন। বাস্তবে যে বন্ধু আপনাকে কষ্টে সাপোর্ট করে সেই বন্ধুই প্রকৃত বন্ধু। যে ব্যক্তি সর্বদা সন্দেহ করে সে কখনোই শান্তি লাভ করতে পারে না, তাই সন্দেহ এড়িয়ে চলুন। অতিরিক্ত সন্দেহ মনের শান্তি নষ্ট করে এবং ব্যক্তি বিভ্রান্ত হয়ে পড়ে এবং তার সম্পর্কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে, যেখানে প্রকৃতির সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে। তাই মানুষের স্বভাব সবসময় শুদ্ধ হওয়া উচিত। কে কি করছে, কিভাবে করছে এবং কেন করছে, আপনি এইসব থেকে আরো দূরে। আমরা যত খুশি হব জীবনে তত বেশি সুখী হব। আমরা কতটা সঠিক আর কতটা ভুল তা কেবল দুইজনই জানে, একজন ঈশ্বর এবং অন্যজন আমাদের বিবেক। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যে ব্যক্তির জ্ঞানের অভাব রয়েছে এবং ঈশ্বরে বিশ্বাস নেই তার জীবনে কখনো মৃত্যু হবে না। ভগবান বলেন, যে ব্যক্তি সুখে দুঃখে শান্ত থাকে, যার কাম ভয় ও ক্রোধ বিনষ্ট হয়, যে ব্যক্তি শুভ জিনিস পেয়েও সুখী হয় না, যে ব্যক্তি এখন ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করেছে সেও সুখ লাভ করতে অক্ষম এবং সাফল্য স্থির বুদ্ধিসম্পন্ন সেই মানুষটি ঋষির মতো। এই ধরনের মানুষ স্থির থাকে এবং ইন্দ্রিয় সম্মত করে জ্ঞানের মাধ্যমে ভগবানকে লাভ করে। সে যেমন সর্বদা সন্তুষ্ট থাকে, তেমনি প্রবল ঝড় তুফান এলে বা বহু নদীর জলপ্রবাহ এতে প্রবেশ করলে সমুদ্র অচল থাকে, তবুও সে তার অবস্থান থেকে বিচ্যুত হয় না এবং তার মর্যাদা ত্যাগ করে না। একইভাবে ভগবানের রূপে অবস্থিত যোগীর অবস্থান সর্বদা অটল। বড় জাগতিক সুখ দুঃখের সমর্থন থেকে বিচ্ছিন্নতা থাকলেও তার অবস্থার কোনো পার্থক্য নেই। সেই যোগী ভগবানে স্থির ও স্থির থাকে। আপনার কাজ সম্পন্ন করার জন্য লোকেরা আপনার প্রশংসা করবে। তারা আপনার সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করবে, তবে তাদের আচরণকে সত্য বলে বিবেচনা করবে। ফাঁদে পড়লে ভবিষ্যতে ক্ষতির মুখে পড়তে হবে। কথিত আছে যে লোকেরা তাদের কাজ করার জন্য একটি গাধাকেও ঘোড়াতে পরিণত করে। বাস্তবে এই মুহূর্তে একই অবস্থা চলছে, যেখানে মানুষ তাদের স্বার্থসিদ্ধির জন্য যে কোনো মাত্রায় নতজানু হতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কারোর মিষ্টি কথায় কখনো ফাঁদে পড়বেন না, খোলা চোখে মানুষকে বিচার করতে শিখবেন। প্রায়শই যারা আপনাকে আঘাত করে তারাই যারা আপনার নিজের, যারা আপনার হৃদয়ের কাছাকাছি। এটি গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্ঞান, কারণ মহাভারত লড়াইটা অপরিচিতদের মধ্যে ছিল না, এটা ছিল ভাই বোনের লড়াই, এটা ছিল একই পরিবারের লড়াই। আপনি কাউকে সাহায্য করুন বা না করুন,
কিন্তু ইচ্ছাকৃতভাবে কাউকে কষ্ট দেওয়া উচিত নয়, কারণ আপনার কারণে যখন কারো মন খারাপ হয় সবসময় মনে রাখবেন আপনি সেই ব্যথাও একদিন অবশ্যই পাবে। আপনার কখনই কোনো কিছু অতিরিক্ত করা উচিত নয়। খুব বেশি কিছু করবেন না, কাউকে খুব বেশি ভালোবাসবেন না বা ঘৃণা করবেন না, কারণ খুব বেশি কিছু আপনার ক্ষতি করবে। তাই জীবনকে কিছুতেই সীমাবদ্ধ করা উচিত নয়। ভারসাম্য নিয়ে বাঁচতে হবে। যে তোমার বিরুদ্ধে অন্যায় করবে বা পাপ করবে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। আপনি যদি তাকে সহ্য করেন তবে সে আপনার সাথে আরও অন্যায় করবে এবং আপনি আরও বড় পাপের অংশীদার হবেন। সেজন্য একজন জ্ঞানী ব্যক্তিকে তার সাথে কি ঘটছে সে সম্পর্কে সচেতন হওয়া উচিত। জীবনে যা ভুল হয় তার বিরোধিতা করতে শিখতে হবে। অন্যরা যা করে তা কখনই করবেন না। সর্বদা আপনার জন্য যা সঠিক তা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজেকে রক্ষা করতে পারে না বা নিজেকে রক্ষা করার চেষ্টাও করে না এমন মানুষ, এমনকি যে ব্যক্তি নিজের গুরুত্ব জানে না তাকে আল্লাহ রক্ষা করেন না। সেই ব্যক্তিকে কেউ গুরুত্ব দেয় না। খারাপ মানুষ কখনই তার মন্দ ত্যাগ করে না। আপনি তার সাথে যতই ভালো ব্যবহার করুন না কেন সে অবশ্যই আপনাকে কষ্ট দেবে। তাই সে যেমন আছে তার সাথে থাকুন। একজন ব্যক্তির সাথে একই আচরণ করা উচিত যে ব্যক্তি সময়কে সম্মান করে না, এমনকি সময় সেই ব্যক্তিকে সম্মান করে না, এবং এমন ব্যক্তি জীবনে সুখ, শান্তি এবং সাফল্য অর্জন করতে পারে না। কোম্পানি একজন ব্যক্তির জীবনে গভীর প্রভাব ফেলে। একজন ভালো মানুষ যদি খারাপ মানুষের সান্নিধ্যে থাকে তাহলে সেও একদিন খারাপ হয়ে যাবে। তাই সবসময় ভালো মানুষের সঙ্গে থাকো। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কাউকে আপন মনে করো না। এখানে কেউ তোমার নয়, কারণ যখন পৃথিবীর সব রাস্তা বন্ধ, যদি আপনি হন তাহলে ঈশ্বরের দিকে যাওয়ার পথ সর্বদা উন্মুক্ত। এই পৃথিবীতে কেউ পরাজিত ব্যক্তিকে সাহায্য করে না বা দুঃখী ব্যক্তিকে সাহায্য করে না। আর একজন মানুষ যদি একটুও সফল হয় তবে তাকে নিয়ে কেউ খুশি হয় না। তাই তোমার দুঃখ কারো সাথে শেয়ার করো। আপনার খুশি কাউকে বলবেন না এবং প্রকাশ করবেন না। মানুষের খাদ্য সবসময় সাত্ত্বিক ও ভারসাম্যপূর্ণ হওয়া উচিত, যার কারণে মানুষ বুঝতে পারে না তার কি খাওয়া উচিত, কতটা খাওয়া উচিত, কোথায় খাওয়া উচিত এবং কিভাবে খাওয়া উচিত। নিজেকে ধ্বংস করে সে কখনো ঈশ্বরকে খুঁজে পায় না। তুমি রাখলেও এই পৃথিবী তোমাকে নিয়ে সুখী হবে না। তাই তোমার মন যা চায় তাই করো, পৃথিবী যা চায় তা করো না। কারণ পৃথিবীর পছন্দ বদলাতে সময় লাগে না, কষ্ট দিতে হয়, তবেই জীবন পূর্ণ হয়। এগুলো দিয়ে খালি সুখী মানুষকে শক্তিশালী করে। কানহা বলে, মনের শান্তির চেয়ে বড় সম্পদ এই পৃথিবীতে আর নেই। যে তার মনকে শান্ত রাখতে শিখেছে তার চেয়ে ধনী এই পৃথিবীতে আর কেউ নেই। ক্রমাগত ব্যর্থতায় কখনই নিরুৎসাহিত হবেন না, কারণ কখনো কখনো গুচ্ছের শেষ চাবিটিও তালা খুলে দেয়। সম্পর্ক যত খারাপই হোক না কেন ভেঙে ফেলো না, কারণ জল যতই নোংরা হোক তৃষ্ণা মেটাতে না পারলে আগুন নিভাতে পারে। যদি তুমি আল্লাহর কাছে কিছু চাও তবে তার উপর রাগ করো না। না, কারণ ঈশ্বর আপনাকে যা পছন্দ করেন তা দেন না, তবে তিনি কেবল তাই দেন যা আপনার জন্য ভালো। জীবনে এমন একজন মানুষ থাকা খুবই জরুরি যার হৃদয়ের অবস্থা প্রকাশ করার জন্য শব্দের প্রয়োজন হয় না, তাকে বলা হয় ঈশ্বর। আমরা মানুষকে একবারই কষ্ট দেই, কিন্তু আমরা এক মুহূর্তে জীবন কাটাতে শিখি। মানুষকে খুশি করার জন্য আমরা সবকিছু ত্যাগ করি। পরে এই একই লোকেরা কিছুই বলে না এবং সমস্ত কাজ ভুলে যায়। তারা জীবনে সুখ শান্তি চায়। যদি হ্যাঁ, তবে আপনার সমস্যা এবং সমালোচনাকে আপনার উপর প্রাধান্য দিতে দেবেন না। যারা পড়ে যাওয়ার ভয় পায় তারা কখনোই উঁচুতে উঠতে পারে না। অন্যের ভালোর ব্যাপারে মানুষ চুপ থাকে, কিন্তু মন্দ নিয়ে আলোচনা হলে বোবাও কথা বলে। কানহা যতটুকু বলে, আপনি অন্যের জন্য সময় নষ্ট করেন, নিজের জন্য এতটা সময় ব্যয় করলে মাথা নত করতে হবে না। মানুষকে বিচার করার অভ্যাস করুন। ঠিক যেমন চকচকে সবকিছু শোনা নয়, প্রতিটা সুন্দর মানুষ সত্য নয়। আমরা কোনো কাজ শুরু না করলে সেই কাজ আমাদের কাছে অসম্ভব বলে মনে হয়। যে একা একা হাঁটতে শিখেছে সে বুঝবে সফলতার দ্বারপ্রান্তে সেই ব্যক্তি তার প্রথম পা বাড়িয়েছে।
সুখী হওয়ার একটাই উপায়। এই মন্ত্র শুধু নিজের থেকে আশা রাখুন, অন্য কারো কাছ থেকে নয়। আসক্তি ধ্বংসের কারণ। মানুষের কষ্টের মূল কারণ তার আসক্তি। সে যত বেশি সংযুক্ত হয় ততই সে কষ্ট পায়। অনুশোচনা অতীতকে পরিবর্তন করতে পারে না এবং চিন্তা ভবিষ্যতের উন্নতি করতে পারে না। তাই বর্তমানকে উপভোগ করাই জীবনের প্রকৃত সুখ। শ্রীকৃষ্ণ বলেছেন, যে তোমাকে সমর্থন করে তাকে সমর্থন করো, যে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে তাকে তুমি পরিত্যাগ করো। আপনি এমন জায়গায় যাবেন না যেখানে আপনাকে সম্মান করা হয় না, অন্যথায় লোকেরা আপনাকে দুর্বল মনে করবে। আর মূর্খরা ভাববে যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল নষ্ট হয়, এবং যেখানে মূল্যবোধ থাকে না সেখানে জাত নষ্ট হয়। যারা বলে আমার কাছে সময় নেই, বাস্তবে তাদের বিশেষ সম্পর্কের কাউন্টেও আপনার নাম নেই। এটিকে মিষ্টি রাখুন যাতে আপনাকে এটি ফিরিয়ে নিতে হয়, তবে আপনি তিক্ত অনুভব করবেন না। নিজের মধ্যে কিছুটা আত্মসম্মান থাকা জরুরি, অন্যথায় যেখানে আপনার অধিকার আছে সেখানেও লোকেরা আপনাকে দমন করার চেষ্টা করবে। একজন মহান মানুষ যেভাবে আচরণ করেন, অন্য পুরুষরাও একই আচরণ করেন। যারা রূপের পুজো করেন, আমিও তাদের কাছে অনুরূপ রূপে আবির্ভূত হই। লোকেরা আমাকে যে অনুভূতি দিয়ে পূজা করে না কেন, আমি তাদের অনুভূতি অনুসরণ করি যারা আমাকে নিয়ে ভাবে। আমি যা আমার জন্য তা ভাবি। সে ব্যথিত, আমিও তার জন্য ব্যথিত হই যে তার সর্বস্ব আমাকে দেয়, আমিও তার কাছে আমার সর্বস্ব অর্পণ করি। এই মানবজগতে মানুষ ইন্দ্র প্রভৃতি দেবতাদের পূজা করে পার্থিব সুখের জন্য, কারণ যারা দেবতাদের পূজা করে মানুষ তাদের পূজার ফল সাথে সাথে পায়, কিন্তু আমি তা করি না। এমনকি যদি আমার ভক্তরা সত্যিকারের অনুভূতির সাথে আমার উপাসনা করে, আমি তাদের একই ইচ্ছা পূরণ করি, যার পরিপূর্ণতা তাদের জিনিসের প্রতি অনাগ্রহী করে তোলে এবং আমার প্রতি তাদের ভালোবাসা এবং বিশ্বাস বৃদ্ধি করে। এই জন্য লৌকিক মানুষ আমার প্রতি ভক্তির ফল শীঘ্র দেখতে পায় না, এবং তাই শীঘ্র কর্মের ফল লাভের আকাঙ্ক্ষায় সেই ক্ষীণ বুদ্ধিমান লোকেরা অন্য দেবতাদের পূজা করে। দমকা হাওয়া যেমন নৌকাকে বিপথে চালিত করে, মানুষও তেমনি। মনের বাসনা মনকে বিপথগামী করে। যে মানুষ সুখে দুঃখে সম্মান অপমানে শান্ত থাকে, সেই মানুষটি আমার খুব প্রিয়। এই জগৎ আমার মায়া, এই জগৎ আমার থেকে জন্মেছে, আমি এর লালন পালন করি এবং আমি একমাত্র। আমি এই মহাবিশ্বকে ধ্বংস করি। আমি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সকল প্রাণীকে জানি, কিন্তু বাস্তবে আমাকে কেউ জানে না। একজন বিবেকবান ব্যক্তি যখন সম্পর্ক বজায় রাখা বন্ধ করে দেন, তখন বুঝতে হবে তার আত্মসম্মানে কোথাও আঘাত লেগেছে। ভালোবাসা সবসময় আছে। অহংকার ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহং সর্বদা ক্ষমা প্রার্থনা শুনতে পছন্দ করে। কর্মই তোমার পরিচয়, নইলে এক নামে হাজার হাজার মানুষ। ভালো কাজ করলেও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলোই মনে রাখবে, তাই লোকে যা বলে তাতে কখনোই মনোযোগ দিও না। যতটা সম্ভব চুপ থাকাই ভালো, কারণ সবচেয়ে বড় অপরাধ যেটা একজন মানুষকে করতে বাধ্য করে সেটা হলো তার জিহ্বা। যে ব্যক্তি কাউকে ঘৃণা করে না বা কোনো কিছুর আকাঙ্ক্ষাও করে না, সেই কর্মযোগী মানুষটি সন্ন্যাসীর মতো, এবং সেই মানুষটি সুখে জাগতিক বন্ধন থেকে মুক্ত হয়। কেউ মুক্ত হয়, আমি কারো ভাগ্য তৈরি করি না, কারো কর্মের ফলও তৈরি করি না। মানুষ তার কর্মের জন্য কষ্ট পায় এবং এটাই তার ভাগ্য তৈরি করে। মানুষ তার নিজের বন্ধু, আর সে নিজেই তার নিজের সবচেয়ে বড় শত্রু। একজন জ্ঞানী মানুষ কর্মযোগ বা ভক্তিযোগের মাধ্যমে এই সাগর সদৃশ জগৎ থেকে বেরিয়ে এসে এক জন্মে ভগবানকে লাভ করেন, এবং একজন অজ্ঞ মানুষ কাম, ক্রোধ, লোভ ও আসক্তির ফাঁদে পড়ে বেড়াতে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কেউ ভগবান লাভের জন্য কাজ করে তার কোনো দুর্ভাগ্য হয় না। সে এই দুনিয়ায় বা পরলোক যেখানেই থাকুক না কেন, সে আল্লাহর পথে এগিয়ে যেতে থাকে। কাউকে প্রতারণা করা একটি ঋণ যা আপনি অন্য কারো কাছে ঋণী। একদিন অবশ্যই পাবেন। ভালো চোখ হলো সেই চোখ যেটা শুধু নিজের খুঁত এবং অন্যের গুণাবলী খোঁজে। যে ব্যক্তি সময়ের সাথে তার স্বভাব পরিবর্তন করে তাকে কখনো বিশ্বাস করবেন না। জীবনে কখনো কারো সাথে নিজেকে তুলনা করবেন না। আপনি সবার জন্য সেরা।
আপনি আপনার জীবন পরিবর্তন করার জন্য সময় পান, কিন্তু আপনি সময় পরিবর্তন করার জন্য আপনি আবার জীবন পাবেন না। যা ঘটতে চলেছে ঘটবে, এবং যা ঘটবে না তা কখনই হবে না। যাদের মনে এমন দৃঢ় সংকল্প থাকে তারা কখনো দুশ্চিন্তায় বিচলিত হয় না। ইচ্ছাকৃতভাবে পাপ কর্মে নিয়োজিত মায়াবুদ্ধি কেড়ে নিয়েছে। যে ব্যক্তি আমাকে জানার চেষ্টাও করে না সে ইহজীবনে এবং পরকালের দুঃখ থেকে মুক্তি পেতে পারে না। যে ব্যক্তি তার শেষকালেও আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করে সে আমার পরম নিবাস লাভ করে। সন্দেহ নেই, যারা দেবতাদের পূজা করে তারা দেবতা লাভ করে, যারা পিতৃপুরুষের পূজা করে তারা পিতৃত্ব লাভ করে, যারা ভূতের পূজা করে তারা ভূত লাভ করে, এবং যে ভক্তরা আমার পূজা করে তারা কেবল আমাকেই লাভ করে। তাই আমার ভক্তদের পুনর্জন্ম হয় না। যেই ভক্ত আমার জন্য পত্র, ফুল, ফল, জল প্রভৃতি নিবেদন করেন, সেই শুদ্ধ মনের ভক্তের প্রেমে দেওয়া সেই চিঠিটি পুণ্যের ফুলে ফুটে ওঠে এবং আমি প্রেমের সাথে খাই। যে কাজই কর, যা খাই, হবনে যা কর, যা দান করো, সে সব আমাকে নিবেদন করে আমি তোমাকে মুক্তি দেব। যদি একজন দুষ্ট ব্যক্তিও আমার ভক্ত হয়ে পূর্ণ ভক্তি সহকারে আমার উপাসনা করে তবে সেও একজন সাধুর মতো, কারণ সে দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিয়েছে যে ভগবানের পূজা করার মতো আর কিছু নেই। নারী, বৈশ্য, শূদ্র, ভূত, চণ্ডাল যেই হোক না কেন আমার আশ্রয়ে এসে পরম রাজ্য লাভ করে। ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনই বৃথা যায় না এবং আপনি অবশ্যই তার ফল পাবেন। জীবনের সবচেয়ে বড় ভুল সেটাই যেটা থেকে আমরা কিছু শিখি। আপনি আজ যে কাজটি করছেন আপনি আগামীকাল তা পাবেন, এবং আজ আপনার যা আছে তা আপনার করা কাজের ফল। যদি কোনো ব্যক্তি ভক্তি সহকারে আমাকে পূজা করে আমি তাকে যা চাই তা সবই দেই। কাছে নেই এবং তার যা আছে তাও আমি রক্ষা করি। জীবনকে কঠিন মনে হয় যখন আমরা নিজেদেরকে পরিবর্তন করার পরিবর্তে পরিস্থিতি পরিবর্তন করার চেষ্টা করি। অস্ত্র শুধু শরীর ক্ষত করে, কিন্তু শব্দ আত্মাকেও ক্ষত দেয়। যখন বিরোধীদের আধিপত্য থাকবে তখন বিজয় অর্জনের জন্য কূটনীতির পথ অবলম্বন করুন। পৃথিবীতে মা এবং বাবাই একমাত্র মানুষ যারা চান তাদের সন্তানরা আমাদের চেয়ে বেশি সফল হোক। যখন মানুষের প্রয়োজন পরিবর্তন হয় তখন মানুষের কথা বলার ক্ষমতা থাকে, পদ্ধতিতেও পরিবর্তন আসে। যে ব্যক্তি তার ভুলের জন্য নিজের সাথে লড়াই করে তাকে কেউ পরাজিত করতে পারে না। যার হৃদয়ে সত্যিকারের মনুষ্যত্ব আছে সে সবসময় ভাববে যে আমি যে কষ্ট পেয়েছি তা যেন কেউ না পায়, এবং আমি যে সুখ পেয়েছি তা সে যেন পায়। মিষ্টি মিথ্যে বলার চেয়ে তিক্ত সত্য কথা বলা ভালো। এটি অবশ্যই আপনাকে সত্যিকারের শত্রু দেবে, তবে মিথ্যা বন্ধু দেবে না। খারাপ কাজ করতে হবে না এবং ভালো কাজ করতে হবে না। কেউ প্রশংসা করুক বা সমালোচনা করুক, লাভ আপনার। প্রশংসা অনুপ্রাণিত করে এবং সমালোচনা সংশোধনের সুযোগ দেয়। আমাদের তামসিক গুণগুলি আমাদের দুঃখিত করে এবং আমাদের মধ্যে হীনমন্যতা তৈরি করে নিজেদের ক্ষতি করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, প্রত্যেক মানুষকে তামসিক ও রাজসিক গুণ বর্জন করে তার সাত্ত্বিক গুণাবলীর সাথে পরিচিত হতে হবে। সাত্ত্বিক গুণাবলী যা আত্মাকে সুস্থ করে তোলে, আপনার চারপাশের সবকিছুর সাথে আপনাকে সংযুক্ত করে এবং আপনাকে তাদের ভালোবাসতে শেখায়। তোমার কি যে তুমি কাঁদো, কি এনেছো, কি হারিয়েছো, যা সৃষ্টি করেছো, কি ধ্বংস করেছো, এখান থেকে কি নিয়েছো, যা দিয়েছো এখানে দিয়েছো। আজ আপনার যা আছে তা অন্য কারো হবে, কারণ পরিবর্তন হচ্ছে পৃথিবীর নিয়ম, এবং সময়ের সাথে সাথে পৃথিবীর সবকিছু পরিবর্তনের নিয়ম মেনে চলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কারো ভালো করতে না পারলে খারাপ করো না, কারণ পৃথিবী দুর্বল। কিন্তু তিনি নন যিনি এই জগৎ সৃষ্টি করেছেন। হে অর্জুন, সমগ্র সত্তা জন্মের আগে তোমার ছিল এবং মৃত্যুর পরেও তোমার হয়ে যাবে, তা মাঝখানেই দেখা যায়। তাহলে এমন অবস্থায় দেখানোর কি আছে? কোন মহাপুরুষ এই আত্মার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে? কোন মহাপুরুষ ইহার সারমর্মকে আশ্চর্য বলিয়া বর্ণনা করেন, এবং কোন অথরিটি লোক বিস্ময় বলিয়া শ্রবণ করেন, এবং কেহ কেহ তা শোনার পরও জানেন না। এখানে শ্রী ভগবানের বোধ হইল যে আত্মা একটি আশ্চর্য, তাই জগৎ যে তা দেখে। পৃথিবীতে একজন বিরল মানুষই আছে এবং সে অবাক হয়ে তাকায়।
যারা ভগবানকে জানেন, যারা সম্পূর্ণ বেদশাস্ত্র জানেন, তারাই কেবল আত্মার বর্ণনা করতে পারেন, এবং বর্ণনা করাও আশ্চর্যের মতো। হে অর্জুন, এই আত্মা সকলের দেহের একটি অংশ মাত্র, এটি কখনোই বিনষ্ট হতে পারে না। এই কারণেই আপনি সমস্ত জীবের জন্য শোকের যোগ্য নন, এবং আপনার ধর্ম দেখেও আপনি শোকের যোগ্য নন। আপনি ভয় পাবেন না, কারণ একজন ক্ষত্রিয় জন্য, হে পার্থ, ন্যায়ের উপর ভিত্তি করে যুদ্ধ করার চেয়ে কল্যাণকর আর কোনো কর্তব্য নেই। হে পার্থ, স্বর্গের দ্বার সহস্তে অর্জিত হইয়া স্বর্গের দ্বার খুলিয়া গেল। এই অঞ্চলের সৌভাগ্যবান লোকেরাই কেবল এই ধরনের যোদ্ধা খুঁজে পায়। তবে আপনি যদি ধর্মের ভিত্তিতে এই যুদ্ধ না করেন, তবে আপনার স্বধর্ম এবং খ্যাতি ধ্বংস হয়ে যাবে। হেরে গেলে তুমি পাপ লাভ করবে, এবং অনন্তকাল পর্যন্ত সবাই তোমার খ্যাতির কথা বলবে। এবং এখন একজন সম্মানিত মানুষের জন্য খ্যাতি মৃত্যুর চেয়েও খারাপ, এবং তাদের দৃষ্টিতে অত্যন্ত সম্মানিত হওয়ার পরে এখন আপনি হীনমন্যতায় পতিত হবেন। সেই মহান ব্যক্তিরা আপনার ভাইয়ের কারণে আপনাকে যুদ্ধ থেকে অপসারিত মনে করবে, অর্থাৎ আপনার শত্রুরা আপনার শক্তির জন্য আপনাকে নিন্দা করবে এবং আপনাকে অনেক অভিশাপ দেবে। অকথ্য কথা বলার চেয়ে বেদনাদায়ক আর কি হতে পারে? হয় তুমি যুদ্ধে নিহত হয়ে স্বর্গে যাবে, অথবা যুদ্ধে জয়ী হয়ে পৃথিবীর রাজ্য ভোগ করবে। তাই অর্জুনের উচিত যুদ্ধ, জয় পরাজয়, লাভক্ষতির জন্য প্রস্তুত থাকা। হে পার্থ, জ্ঞানযোগ সম্বন্ধে তোমার জন্য ইহা বলা হইয়াছে, এবং এখন তুমি কর্মযোগ সম্বন্ধে শ্রবণ কর। যে জ্ঞানের জ্ঞান জানিয়া তুমি কর্মের বন্ধন সম্পূর্ণরূপে ত্যাগ করিবে, অর্থাৎ তা সম্পূর্ণরূপে বিনষ্ট করিবে। এই কর্মযোগে আদি বা মধ্যভাগের কোনো বিনাশ হয় না, এবং বিপরীতে ফল আকারে কোনো ত্রুটি থাকে না, বরং এই কর্মযোগে জন্মমৃত্যুর ক্ষেত্রে ধর্মের সামান্য উপায়ও থাকে। মহান ভয় থেকে মুক্ত। এখানে শ্রী ভগবানের বাণীর তাৎপর্য এই যে, কর্মযোগ কখনই বিনষ্ট হয় না। এর সংস্কৃতি সাধকের আত্মায় স্থির হয়ে যায়, এবং তারা আবার পরের জন্মে সাধককে নিঃস্বার্থভাবে কৃত কর্ম ব্যবহার করে। কোনো প্রতিকূল ফল হয় না, এবং এমন একজন অন্বেষী ভগবানকে লাভ করেন যে অর্জুন। এই কর্মযোগে অবশ্যই আত্মার বুদ্ধিমত্তাও একই, কিন্তু এমন একজন মানুষের বুদ্ধিমত্তা যার অস্থির চিন্তা আছে এবং তার বিবেক নেই, বা অবশ্যই ভিন্ন এবং অসীম। যখন সিদ্ধান্ত নিতে হয় তবে একটাই বুদ্ধি, কিন্তু যেখানে চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত নেওয়ার অভাব সেখানে অনেক বুদ্ধি কাজ করে। এখানে অনির সম্পর্কে বলা হয়েছে যে আপনি যখন সিদ্ধান্ত নিতে অক্ষম হন, তাহলে আপনার মনোযোগ অনেক দিকে সরানো হয়, বুদ্ধি চলে যায়। কিন্তু আপনি যদি সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবেন, তবে সেই কাজটি করার জন্য আপনার জীবন আছে। হে অর্জুন, যিনি আনন্দে নিমগ্ন, যিনি কর্মফলের ভক্ত এবং বেদের শ্লোকের প্রতি তার প্রেম আছে, যার বুদ্ধিতে সর্বস্বয়ং ঐতিহ্য। কিন্তু একটি বস্তু আছে এবং স্বর্গ ব্যতীত অন্য কোনো বস্তু নেই, অর্থাৎ যারা কর্মের বিনিময়ে শুধু ফল বা উপকারের কথা বলে, তখন সেটা স্বার্থপরতা হয়ে যায়, কর্ম নয়। একে কর্ম বলা যায় না। হে অর্জুন, সেই অজ্ঞান লোকেরা শুধু দেখান, এটাকে বলে লাবণ্যময় বক্তৃতা। তারা মুনাফিক। তারা অনেক কিছু বলে কিন্তু খুব কম করে। এমন লোকদের থেকে দূরে থাকা উচিত, যারা ভোগ ও ঐশ্বর্যের জন্য